ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জি স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটি আজকে বানিয়েছি। তো তোমাদের আগের বছর যাদের এই পলিটিক্যাল সায়েন্স জিতে সাপ্লিমেন্টারি ছিল, তো তোমরা এবার যে কোয়েশ্চেনগুলো প্রিপারেশান নেবে সেগুলো আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো। আগে একটু তোমাদেরকে সিলেবাসটা ক্লিয়ার করে দিই। সিলেবাসটা যদি তোমরা খেয়াল রেখে পড়ো তাহলে কিন্তু তোমাদের পক্ষে কোয়েশ্চেন বোঝা পরীক্ষার হলে বা কোয়েশ্চেন মুখস্থ করা দুটোই কিন্তু সুবিধার হয়। তো তোমাদের ইউনিট 1-এ থাকবে হচ্ছে মানবাধিকার, 3 প্রজন্মের অধিকার, মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণাপত্র, আর দক্ষিণ আফ্রিকা ও ভারতীয় সংবিধানে মানবাধিকারের স্বীকৃতি। ইউনিট 2-তে রয়েছে হচ্ছে নির্যাতন, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে রয়েছে, চীনে ও ভারতে নজরদারি, সেন্সরশিপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ ও সংখ্যালঘুদের নিরাপত্তা। ইউনিট 3-তে রয়েছে হচ্ছে প্রাতিষ্ঠানিক সহিংসতা, অর্থাৎ রাষ্ট্রীয় মদতপুষ্ট সহিংসতা, যার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারতে বর্ণবাদ তথা বর্ণ বৈষম্য, ভারত ও পাকিস্তানে লিঙ্গ সহিংসতা বা লিঙ্গ বৈষম্য, অস্ট্রেলিয়া ও ভারতে আদিবাসী সম্প্রদায়ের ভূমির উপর অধিকারের আলোচনা অথবা আদিবাসীদের ভূমির উপর অধিকার থাকা উচিত কিনা। এটা মোটামুটি সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি। 10 মার্কসের জন্য রেডি করবে মানবাধিকার কাকে বলে, এর মূলনীতি বা বৈশিষ্ট্য, মানবাধিকারের আন্তর্জাতিক বৈশিষ্ট্য, ভারতীয় সংবিধানে মানবাধিকার কিভাবে স্বীকৃত হয়েছে লেখো, দক্ষিণ আফ্রিকার সংবিধানে মানবাধিকার কিভাবে স্বীকৃত হয়েছে, 3 প্রজন্মের অধিকারগুলি সম্বন্ধে লেখো। ইউনিট 2 থেকে রেডি করবে নির্যাতনের বিরুদ্ধে কনভেনশন কি, নির্যাতন নির্মূল একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হয়ে উঠেছে। তারপর নির্যাতনের বিরুদ্ধে চুক্তি 1984 এর গুরুত্ব সমালোচনা। মোটামুটি এই নির্যাতনের বিরুদ্ধে যে চুক্তিটা, আন্তর্জাতিক চুক্তিটা হয়েছিল, সেটা মন দিয়ে পড়লেই হয়ে যাবে। তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার বর্ণনা করো। তারপরে রয়েছে ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তারপর 9/11 ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার ও নিরাপত্তার বিষয়টি চিহ্নিত করো। তারপর ভারত ও চীনের নজরদারি বিষয়টি লেখো। এবার ইউনিট 3-তে রয়েছে দলিত কারা, ভারতে দলিতদের অধিকার কতখানি সুরক্ষিত, বর্ণবৈষম্য কাকে বলে, দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য কিভাবে রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। তারপরে পড়তে হবে ভারত ও অস্ট্রেলিয়ায় আদিবাসীদের ভূমির উপর অধিকার লেখো, অথবা যেটা আগে বললাম সিলেবাসের আলোচনা করার সময়, যে আদিবাসীদের ভূমির উপর অধিকার থাকা উচিত কিনা আলোচনা করো। এবার কিছু 5 মার্কসের কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি। দেখো যে প্রত্যেকের জীবন, স্বাধীনতা, নিরাপত্তার অধিকার আছে, বা আন্তর্জাতিক ওই মানবাধিকারের ঘোষণা 3 নং ধারা, জেনেভা কনভেনশন, লিঙ্গ সহিংসতা, ভারতে গার্হস্থ্য নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রের ভূমিকা, বা ভারতে গার্হস্থ্য নির্যাতন সম্বন্ধে যে আইনগুলো সেগুলোকে দেখতে হবে। পৌর ও রাজনৈতিক অধিকারে আন্তর্জাতিক সনদে সংরক্ষিত অধিকারগুলি, ভারতীয় সংবিধানে সংরক্ষিত কোন কোন অধিকার, মৌলিক অধিকারগুলি মানবাধিকার ব্যবস্থাকে সুরক্ষিত করে লেখো। মানবাধিকার ও আইনি অধিকারের মধ্যে পার্থক্য, সেন্সরশিপের সীমাবদ্ধতাগুলি লেখো। UNCHR এ সম্বন্ধে টিকা লেখো। নজরদারি মানবাধিকারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, উক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা, তোমাদের যদি অনলাইন প্রাইভেট টিউশন লাগে বা এই সাপ্লিমেন্টারি এক্সামের জন্য, সাপ্লির এক্সামের জন্য নোটস লাগে, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি অতি অল্প টিউশন ফিস নিয়ে কিন্তু তোমাদের যত্ন সহকারে টিউশন পড়িয়ে থাকি।